চৌধুরীর আগমনের পর বদলে যেতে থাকে দেশের ফুটবল। প্রিমিয়ার লিগে খেলা এই তারকা দলে যোগদানের পর প্রবাসী ফুটবলারদের আগ্রহ বেড়েছে কয়েক গুণ। এবার সেই একই পথে বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন কানাডা প্রবাসী ফুটবলার সামিট সোম। বাফুফের তালিকায় থাকা প্রবাসী ফুটবলারদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় নাম সামিট সোম। কানাডা প্রবাসী এই ফুটবলার ইতোমধ্যেই কানাডার জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন, তবে সাম্প্রতিক সময়ে তিনি আর ডাক পাননি, যার কারণে বাফুফে আশাবাদী সামিট সোম বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী হবেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, সামিট সোমের সম্মতির ব্যাপারে এখনো অফিসিয়াল কোনো আলোচনা হয়নি। রাতে জুম মিটিং এ সিদ্ধান্ত জানা যাবে। তবে ইতোমধ্যেই পাসপোর্ট এবং সব কাগজ এগিয়ে রেখেছে বাফুফে। হ্যাঁ, আমি সবাই তোমাকে ফোন করছে এই জন্য। আমার সাথে আজকে ওর এমনিতে রাত্রে স্কেডিউল কল আছে, এটা আমি আগেও বলেছিলাম যে শুক্রবার আমার জানবো আমি। তো আমাকে এখন স্ট্রেট ডাইরেক্ট উনি বলেন নাই, যেহেতু আমি মানুষের সরাসরি কথা বলছি, তো আই এম ওয়েটিং টু হিয়ার ফ্রম হিম। আমি সোশ্যাল মিডিয়া দেখতেছি, আমাকে অনেকে ফোন করছে, বাট আমাকে এখন উনি যেহেতু উনি আমাকে এখন বলেন, আই ক্যানট কোট অন দ্যাট। তো দোয়া করেন, আই হোপ ইটস ট্রু ইনশাআল্লাহ। লেটস সি হোয়াট ইজ ইট। আই উইল নো টুনাইট ইনশাআল্লাহ। আমি ওনাকে একটা মেসেজও পাঠিয়েছি যে আমি সব জায়গায় নিউজ দেখতেছি, হ্যাভ ইউ মেড আপ ইউর মাইন্ড, তুমি মানে যখন তুমি পারো আমাকে জানাও। সো লেটস সি, আই এম ওয়েটিং ফর ইট ইনশাআল্লাহ। আচ্ছা, ও যদি হয়, এটা যদি সত্য হয়, তাহলে আপনাদের যে পরবর্তী যে পাসপোর্ট বা তার বার্থ সার্টিফিকেট এগুলো করতে আপনাদের যে আপনারা কি আসলে প্রস্তুত কিনা, কতটুকু প্রস্তুত? সামনে ম্যাচ আমরা তো রেডি। ও আমি তো খালি গ্রিন সিগন্যালের জন্য ওয়েট করতেছি ওনার জন্য। উনি গ্রিন সিগন্যাল আজকে কইলে আমি কালকে থেকে আমার কাজ চলে যাবে। আমি রেডি। আচ্ছা, আপনার তালিকা আপনাকে ভিতরের কথাটা বলি, আমি কিছু গ্রাউন্ড ওয়ার্ক অলরেডি করেও রেখেছি। ওটা বলেছি আমি, যদিও সে আমাকে করতে মানা করছে। অবশ্যই দেখেন, আমার সিদ্ধান্ত না নিয়ে আপনি শুধু কোনো কিছু কাজ করেন না, আমি এটা চাই না আপনারা কষ্ট করেন। তারপর আমি যদি না খেলি আবার আপনাকে না, কোনো অসুবিধা নেই। আপনি যদি নাও বলেন, আমি কাজ আগে রাখলাম, পরে তো আবার হ্যাঁ বলতে পারেন। সো লেটস স্টার্ট। আমি অলরেডি কিছু গ্রাউন্ড ওয়ার্ক শুরু করেছি বিটুইন ইউ এন্ড মি। তাহলে আমরা যে সিঙ্গাপুরের ম্যাচে আমরা আসলে হামজাকে দেখতে পাচ্ছি, সোমকে দেখতে পাচ্ছি। এটা আমি শিওর না, কারণ ওই মানে আমাদের এটা কি মাস, এপ্রিল মে, মানে আমাদের কাছে 2 মাসেরও কম আছে। সো আই হ্যাভ টু, এটা আমি আপনাকে একটু জেনে বলতে হবে যে, বাট ডেফিনেটলি উইল ট্রাই, এটা কোনো সন্দেহ নাই। আচ্ছা, যদি এটা সত্য হয়, কিন্তু ফিফা অ্যাপ্রুভাল লাগবে না। যদি সমিত সোম থেকে যদি সত্য হয় এটা, তাহলে কি আমরা সিঙ্গাপুরে দুজনকে দেখতে পাচ্ছি? আমরা চেষ্টা করবো আপ্রাণ, বাট এটা তো ফিফার অ্যাপ্রুভাল হবে। পাসপোর্ট তো করে ফেলবো আমরা, কোনো সমস্যা হবে না। কিন্তু ফিফার অ্যাপ্রুভালটা কয়দিন লাগে এটা তো জানি না। এটা আমার প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করতে হবে যে, ভাই তুমি একটু দৌড়ঝাঁপ করো। বাট দেখা যাক, আমরা চেষ্টা করবো, কোনো সন্দেহ নাই। উই উইল ট্রাই, অ্যাবসলিউটলি, কোনো সন্দেহ নেই। বাফুফের প্রস্তাবে সামিট সোম সময় চেয়েছিলেন। এপ্রিল মাসের মাঝামাঝিতে তিনি তার সিদ্ধান্ত জানাবেন বলেও শোনা যাচ্ছিল। এবার জানা গেল সামিট সোম তার সিদ্ধান্ত জানিয়েছেন। দেশের হয়ে খেলার জন্য আগ্রহী এই ফুটবলার। লাল সবুজের জার্সি গায়ে জড়াতে পাসপোর্ট নিয়েও কাজ শুরু করেছেন তিনি। কানাডার অন্যতম ফুটবল প্রতিভা হিসেবে পরিচিত সামিট সোমের বাবা মা দুজনই বাংলাদেশের। 2022 সালে সামিট সোম 1 সপ্তাহের জন্য বাংলাদেশে এসেছিলেন। বাবা মা বাংলাদেশি হলেও জন্মসূত্রে সামিট সোম কানাডিয়ান। 2014 সালে সামিট কানাডার অনূর্ধ্ব 18 দলে সুযোগ পান। 2015 সালে সামিট নাম লিখান উত্তর আমেরিকান একমাত্র কানাডিয়ান দল এএফসির এডমাউন্টের একাডেমিতে। মর্যাদার দিক থেকে আমেরিকার মেজর লিগ সকারের পরেই এর অবস্থান। এডমাউন্টের একাডেমি থেকে তাকে পাঠানো হয় কানাডার বিশ্ববিদ্যালয় লেভেলের টুর্নামেন্টে। সেখানে বিশ্ববিদ্যালয় লেভেলের সর্বোচ্চ পুরস্কার রকি অব দ্য ইয়ার পান সামিট। এরপর এডমাউন্টের মূল দলের জায়গা পান সামিট। 2016 সালে ইংল্যান্ডের অনূর্ধ্ব 20 দলের বিপক্ষে অভিষেক হয় সামিট সোমের। সে ম্যাচে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে দেয় কানাডা। এরপর কোস্টারিকার বিপক্ষে খেলেন আরো 2 ম্যাচ। ওই বছর কানাডার অনূর্ধ্ব 20 দলে সেরা খেলোয়াড় হন সামিট সোম। পরের বছর 2017 সালে আমেরিকার মেজর লিগ সকারে ডাক পান সামিট সোম, যা বাংলাদেশি কোনো ফুটবলারের প্রথম। MLS এর দল মাল্টি ওল ইম্প্যাক্ট তাকে দলে নেয়।
2022 সালে বার্বাডোস ও আইসল্যান্ডের বিপক্ষে কানাডার জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারটা সুতোয় ঝুলছিল, তবে শেষ পর্যন্ত সেই আশঙ্কা অনেকটা কেটে গেছে। বাংলাদেশের হয়ে খেলার জন্য সম্মতি জানিয়েছেন সামিত সোম। সব ঠিক থাকলে আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হামজার সাথে মাঠে দেখা যেতে পারে সামিতকে।